নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভেজ বিরিয়ানি। তো চালটাকে আমি আগেই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা ধুয়ে নিচ্ছে। আর এখান দিয়ে দেখো 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা রাইসগুলো। তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি এখানে বিরিয়ানিটা 5 থেকে 6 জনের মতো বিরিয়ানি বানাচ্ছি। তো আমার সমস্ত রাইস দেওয়া হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো সাদা তেল। তো রাইসটা দেখো ফুটে এসছে। তো আমি একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে নেব। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি, বিনস, মটরশুঁটি আর নিয়েছি গাজর। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, 1 টুকরো আদা আর নিয়েছি কারি পাতা। তো আমি এখান দিয়ে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি ফার্স্টে সাদা তেল দিয়ে এখন আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো এটা আমি একটু বেস্তারা বানিয়ে নিয়েছি। কড়াইতে ওই তেলে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য একটু গোটা জিরা আর পেঁয়াজ কুচি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ পাউডার, দিয়ে দেব টমেটো কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কারি পাতাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে আমি 3 মিনিটের মতন সবজিটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরা পাউডার, দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া পাউডার, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজ বিরিয়ানি মশলা, তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। তো এর মধ্যে এখন আর দেব 3 চামচের মতো ফেটানো টক দই, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি ফার্স্টে আলুটাকে 3 ভাগে 2 ভাগ সিদ্ধ করে তারপরে হালকা ভেজে নিয়েছিলাম। তো এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতন রেখে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো হাঁড়িটাকে ভালো করে মুছে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচের মতন ঘি, দিয়ে সমস্ত হাঁড়িটার গায়ে মাখিয়ে নেব। তো ঘিটা মাখানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে রাইসটা দিয়ে দেব। তো আমি আদা রাইসটা দেব। আর এখান দিয়ে দেখো ঢাকনা তুলে সবজিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে সমস্ত সবজিটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এভাবে গ্রেভিটা রেডি করেছি। এখন হাঁড়ির মধ্যে গ্রেভিটা দিয়ে দেব। তো আমি অর্ধেক রাইসটা নিয়েছি, তারপরে এখন গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তো এখানে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে হতে আমি এখান দিয়ে দেখো
হাঁড়িটার উপরে আর একটু রাইস দিয়ে দিচ্ছি গ্রেভিটার উপর দিয়ে, যেটাকে ভালো করে একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 থেকে 2 চামচের মতন ঘি দেবো, আর দিয়ে দেবো কাঁচা দুধে ভেজানো কেশরটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এখন এর উপর দিয়ে বেস্তারাটা দিয়ে দেব। তো আজকে রান্নাটি আমার এ পর্যন্ত। এটাকে চাপা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব, দিয়ে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। এখন ঢাকাটা দিয়ে ঢেকে এটাকে স্লো আঁচে 20 থেকে 25 মিনিট করে নেব।